বিদেশের মাটিতে হিন্দুদের বড় জয়। এবার লন্ডনে হবে গঙ্গা আরতি। শুনে নাচছে সবাই। কিন্তু প্রশ্ন হলো, ভারতের ঘাটের সেই পরিচিত আধ্যাত্মিক আবহ কি এবার দেখা যাবে হাজার হাজার কিলোমিটার দূরের লন্ডনে? টেমস নদীর তীরে যখন সূর্যাস্ত নামবে, তখন কি প্রদীপের আলো, শঙ্খধ্বনি আর ঢাকের বলে তৈরি হবে এক অন্যরকম পরিবেশ? আর কেনই বা লন্ডনের মতো আন্তর্জাতিক শহরে আয়োজন করা হচ্ছে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। 13ই সেপ্টেম্বরের সেই বিশেষ দিনে ঠিক কি হতে চলেছে, কখন শুরু হবে অনুষ্ঠান, কোথায় হবে গঙ্গা আরতি, আর কি কি থাকছে দিনভর, আজকের প্রতিবেদনে জানবো সবকিছু। তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, কারণ এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, ভারতীয় ঐতিহ্যকে বিশ্বের মাটিতে তুলে ধরার এক সুন্দর মুহূর্ত হতে চলেছে। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভাবুন তো, একদিকে ভারতের বেনারস, হরিদ্বার বা ঋষিকেশের ঘাট, আর অন্যদিকে হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনের টেমস নদী। নদী আলাদা, দেশ আলাদা, পরিবেশ আলাদা, কিন্তু নদীর প্রতি শ্রদ্ধা, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং মানুষের আধ্যাত্মিক অনুভূতি যেন একই সুরে মিলিত হতে চলেছে। আগামী 13ই সেপ্টেম্বর লন্ডনের গ্রিনিচের ওল্ড রয়্যাল নেভাল কলেজে অনুষ্ঠিত হবে বিশেষ গঙ্গা আরতি। চিন্ময় মিশন ইউকে এবং টোটালি টেমসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত থাকবে। সবচেয়ে বড় কথা, অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই, তবে অংশ নিতে হলে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে। বিকেল 4টা থেকে শুরু হবে দিনভর নানা সাংস্কৃতিক আয়োজন, আর সন্ধ্যা 7:15 রয়্যাল স্টেপসের ঘাটে সূর্যাস্তের সময় হবে মূল আরতি। গঙ্গা আরতি ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য। দিনের শেষে নদীর তীরে প্রদীপ জ্বালানো, শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ এবং ভক্তিময় পরিবেশ সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য আবহ। বেনারসের দশাশ্বমেধ ঘাট হোক কিংবা হরিদ্বারের হর কি পৌড়ি, গঙ্গার তীরের আরতি দৃশ্য বহু মানুষের কাছে পরিচিত। এবার সেই ঐতিহ্যের অনুপ্রেরণাতেই টেমসের তীরে তৈরি হবে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। টেমসের তীরে আয়োজিত হলেও এর নাম গঙ্গা আরতি, অর্থাৎ এটি ভারতের ঐতিহ্যবাহী আরতির সাংস্কৃতিক উপস্থাপন, যার মাধ্যমে ভারতীয় সভ্যতা, আধ্যাত্মিকতা এবং নদীকে সম্মান জানানোর ভাবনাকে লন্ডনের মানুষের সামনে তুলে ধরা হবে। এই আয়োজনের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির একটি পরিচিত ছবি পৌঁছে যাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের মানুষের কাছে। 13ই সেপ্টেম্বরের অনুষ্ঠান শুরু হবে বিকেল 4টা থেকে, অর্থাৎ শুধু সন্ধ্যা আরতি দেখার জন্য নয়। দর্শনার্থীরা চাইলে বিকেল থেকেই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। দিনভর থাকবে নানা সাংস্কৃতিক আয়োজন, ভারতীয় নাচ, গান, খাবার, শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে এটি শুধুমাত্র একটি ধর্মীয় আচরণকে কেন্দ্র করে তৈরি অনুষ্ঠান নয়, বরং ভারতীয় সংস্কৃতি, শিল্প, খাবার এবং ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরার একটি বড় সাংস্কৃতিক আয়োজন। এখানেই অনুষ্ঠানের বিশেষত্ব আরও স্পষ্ট হয়। লন্ডনের মতো বহু সংস্কৃতির শহরে ভারতীয় সংস্কৃতির এমন একটি অনুষ্ঠান বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একই জায়গায় নিয়ে আসতে পারে। আয়োজকদের পরিকল্পনায় জাতি বা ধর্মের কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ যে কেউ এই অনুষ্ঠানে এসে ভারতীয় সংস্কৃতির এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পারবেন। এবার আসা যাক দিনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তে। বিকেলের অনুষ্ঠান পেরিয়ে যখন সন্ধ্যা নামবে, তখন টেমসের তীরে তৈরি হবে আরতির পরিবেশ। নির্ধারিত সময় সন্ধ্যা 7:15। রয়্যাল স্টেপসের ঘাটে সূর্যাস্তের সঙ্গে মিলিয়ে শুরু হবে মূল আরতি। প্রদীপের আলো, ঢাকের বোল এবং ঐতিহ্যবাহী আচার সব মিলিয়ে টেমসের তীর তখন হয়ে উঠবে এক অন্যরকম দৃশ্যের সাক্ষী। একবার কল্পনা করুন সেই দৃশ্য। সামনে বয়ে চলেছে টেমস নদী, চারপাশে লন্ডনের ঐতিহ্যবাহী স্থাপত্য, সন্ধ্যার আকাশে সূর্যের শেষ আলো, আর নদীর তীরে একের পর এক প্রদীপ জ্বলছে, সঙ্গে ঢাকের আয়োজন এবং ভারতীয় ঐতিহ্যের সুর। এই দৃশ্য নিঃসন্দেহে উপস্থিত দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে। আরতির সঙ্গে জড়িয়ে থাকে প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাবনাও। তাই এই আয়োজনের ক্ষেত্রে পরিবেশের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। টেমস নদীর জল বা নদীর পরিবেশ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্কতা রাখা হয়েছে। বিশেষ করে নদীর জলে ফুল, মূর্তি বা অন্য কোনো পুজোর সামগ্রী ভাসানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঐতিহ্যকে সম্মান করার পাশাপাশি নদীর পরিবেশকেও সুরক্ষিত রাখা প্রয়োজন। নদী শুধু একটি জলধারা নয়,
মানুষের জীবন, প্রকৃতি এবং সংস্কৃতির সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। ভারতের গঙ্গা হোক কিংবা ব্রিটেনের টেমস, নদীর প্রতি শ্রদ্ধা এবং নদীকে পরিষ্কার রাখার দায়িত্ব সবার। অনুষ্ঠানে যোগ দিতে চাইলে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, প্রবেশের জন্য কোনো টাকা লাগবে না, অর্থাৎ অনুষ্ঠানটি বিনামূল্যে, তবে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে। তাই যারা 13 সেপ্টেম্বর লন্ডনের এই বিশেষ আয়োজনের অংশ হতে চান তাদের আগে থেকেই রেজিস্ট্রেশনের বিষয়টি নিশ্চিত করে নেওয়া উচিত। এই আয়োজনকে শুধুমাত্র লন্ডনে একটি ভারতীয় অনুষ্ঠান হিসেবে দেখলে হয়তো এর সম্পূর্ণ গুরুত্ব বোঝা যাবে না, কারণ সংস্কৃতির সবচেয়ে বড় শক্তি হলো এটি সীমান্ত মানে না। একটি প্রদীপ, একটি শঙ্খধ্বনি, একটি গান কিংবা একটি নৃত্য কখনো কখনো একটি সম্পূর্ণ সভ্যতার গল্প বলে দিতে পারে। ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যের এমন একটি পরিচিত প্রতীক এবার পৌঁছে যাবে টেমসের তীরে। বিশেষ করে বিদেশে বসবাসকারী ভারতীয়দের কাছে এই আয়োজনের আবেগ আরও গভীর হতে চলেছে। নিজের দেশ থেকে দূর থেকেও যখন পরিচিত সংস্কৃতির কোনো আচার চোখের সামনে দেখা যায়, তখন স্মৃতিতে ফিরে আসে নিজের শহর, নিজের পরিবার, নিজের উৎসব এবং নিজের শিকড়ের কথা। তাই লন্ডনে বসবাসকারী ভারতীয়দের জন্য এই অনুষ্ঠান নিঃসন্দেহে একটি আবেগঘন মুহূর্ত হয়ে উঠতে পারে। একই সঙ্গে লন্ডনের স্থানীয় বাসিন্দারাও ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিককে কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ভারতীয় উৎসব, সঙ্গীত, নৃত্য, খাবার এবং আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে যারা আগে থেকেই পরিচিত তাদের জন্য এটি হতে পারে আরও একটি বিশেষ অভিজ্ঞতা। আর যারা প্রথমবার দেখবেন তাদের কাছে ভারতীয় সংস্কৃতির এই আয়োজন হতে পারে একেবারেই নতুন একটি অভিজ্ঞতা। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই পুরো আয়োজনের কেন্দ্রবিন্দু একটি নদী। গঙ্গা ভারতের সাংস্কৃতিক চেতনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর টেমস ব্রিটেনের ইতিহাস ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই এক নদীর ঐতিহ্য অন্য নদীর তীরে প্রতীকীভাবে উপস্থাপিত হওয়া নিজেই একটি সুন্দর সাংস্কৃতিক বার্তা বহন করে। ভাবুন, 13 সেপ্টেম্বর বিকেল 4টা থেকে শুরু হচ্ছে অনুষ্ঠান। ধীরে ধীরে মানুষ জড়ো হচ্ছেন, কোথাও ভারতীয় গান, কোথাও নাচ, কোথাও খাবারের আয়োজন। শিশুরাও নিজেদের মতো করে আনন্দ করছে। তারপরে সময় এগিয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে, চারপাশের আলো বদলে যাচ্ছে। সবাই অপেক্ষা করছে সেই একটি মুহূর্তের জন্য। সন্ধ্যা 7:15। তারপর শুরু হবে আরতি। প্রদীপের আলোয় আলোকিত হবে নদীর তীর, ঢাকের শব্দে তৈরি হবে উৎসবের আবহ। আর সেই মুহূর্তে লন্ডনের টেমস যেন কিছু সময়ের জন্য ভারতের পরিচিত ঘাটের সঙ্গে এক সাংস্কৃতিক বন্ধনে যুক্ত হয়ে যাবে। এই আয়োজন আমাদের আরও একটি বিষয় মনে করিয়ে দেয়, সংস্কৃতি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষ যেখানে যায় নিজের ভাষা, খাবার, গান, উৎসব এবং ঐতিহ্যের কিছু অংশ সঙ্গে নিয়ে যায়। সময়ের সঙ্গে সেই সংস্কৃতি নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হয় এবং তৈরি করে নতুন নতুন গল্প। লন্ডনের টেমসের তীরে গঙ্গা আরতির আয়োজনও সেই সাংস্কৃতিক যাত্রার একটি সুন্দর উদাহরণ। শেষে শুধু একটা কথাই বলা যায়, ভারতের ঐতিহ্য যখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের অন্য প্রান্তে পৌঁছে যায়, তখন সেটি শুধু একটি অনুষ্ঠান থাকে না, হয়ে ওঠে সংস্কৃতির এক সুন্দর সেতুবন্ধন। 13 সেপ্টেম্বর লন্ডনের টেমসের তীরে সেই সেতুবন্ধনেরই সাক্ষী হতে চলেছেন অসংখ্য মানুষ। প্রদীপ জ্বলবে, শঙ্খধ্বনি উঠবে, ঢাকের বোল বাজবে, আর টেমসের তীরে তৈরি হবে ভারতীয় সংস্কৃতিক এক স্মরণীয় সন্ধ্যা। আপনিও যদি এই অনুষ্ঠানে অংশ নেন, তাহলে হয়তো বহু বছর পরেও মনে থাকবে সেই দৃশ্য, বিদেশের মাটিতে টেমসের তীরে প্রদীপের আলোয় উদ্ভাসিত এক ভারতীয় ঐতিহ্য। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।